আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের 12তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডিএচ শিপন। গতকালকে আমরা 25 নম্বর এমসিকিউ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 26 নম্বর এমসিকিউ থেকে শুরু করতে যাচ্ছি। রোমা অ্যাজ ওয়েল এস জোমা ড্যাশ হ্যাপি, যেটা ডি ইউনিটে 99তে আসছিল। 26 নম্বরটা দেখো, রোমা অ্যাজ ওয়েল এস জোমা ইস হবে নাকি আর হবে নাকি অয়ার হবে নাকি হ্যাভ বিন হবে? এখানে হবে ইজ। এই রুলসটা হচ্ছে, কোনো সেন্টেন্সে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এস থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বটা নির্ধারিত হবে। প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। অর্থাৎ টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এসের পরে কী আছে সেটা দেখার বিষয় নয়, আগে কী আছে সেটাই মূলত দেখার বিষয়। তাহলে অ্যাজ ওয়েল এসের আগে এখানে রোমা সিঙ্গুলার, ভার্ব কী হবে? সিঙ্গুলার ইস হবে। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। 27 নাম্বার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। মাই ফ্রেন্ডস কিন্তু এখানে সাবজেক্ট না, এখানে ওয়ান হচ্ছে সাবজেক্ট। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন, তাহলে তার জন্য ভার্ব হবে কি? সিঙ্গুলার। ইজ আই স্টুডেন্ট, এ নাম্বার। 28 নাম্বার, দ্য প্রোনাউন এগ্রিজ উইথ ইটস অ্যান্টিসিডেন্টস। আমরা জানি প্রোনাউন তার অ্যান্টিসিডেন্ট অনুসারে বসে, তাহলে এখানে কোনটা কারেক্ট সেটা বলতে হচ্ছে। দ্য ফ্যামিলি ডাস, তাহলে ফ্যামিলি কারেক্টিভ না, তার জন্য সিঙ্গুলার ভার্ব হবে হয়েছে। দিয়ার বেস্ট, তবে ফ্যামিলির জন্য কখনো দিয়ার হবে না, কী হবে? ইটস হবে, সেজন্য এ নাম্বার ভুল। এরপরে বি নাম্বার দিকে দ্য ফ্যামিলি ডু, তাহলে ফ্যামিলি কালেকটিভ নাউন ভার্ব প্লুরাল ডু হয়েছে, সেটা ভুল। দ্য ফ্যামিলি আর, তাহলে আর হবে, সেটাও ভুল। ডি নাম্বার, দ্য ফ্যামিলি ডাস, ফ্যামিলি কালেকটিভ নাউন, তার জন্য ডাস হয়েছে, আর এটার প্রোনাউন হচ্ছে কি? ইটস। কী হবে? ইটস হবে, দিয়ার হবে না, সেজন্য ডি নাম্বার ইটস আছে। দ্য ফ্যামিলি ডাস ইটস বেস্ট টু মেক আ লিভিং, তাহলে এখানে ডি নাম্বার উত্তর হবে। এরপর সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। শি ট্রাইড টু মেজার দ্য স্পিড ড্যাশ দে ওয়ার ট্রাভেলিং। সে ওই স্পিডটা মাপার চেষ্টা করছিল যেখানে তারা ভ্রমণ করছিল, তাহলে উত্তর হবে কোনটা? অ্যাট হুইচ, যেটাই, দে ওয়ার ট্রাভেলিং, যেটাই তারা ভ্রমণ করছিল। শি ট্রাইড টু মেজার দ্য স্পিড অ্যাট হুইচ দে ওয়ার ট্রাভেলিং। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। এরপর আসো 2 নাম্বার, 50% অফ দ্য ল্যান্ড। 50% অফ দ্য ল্যান্ড, এরকম পার্সেন্ট যখন থাকবে তখন আপনি কী করবেন? সিঙ্গুলার করবেন। এরকম যখন পার্সেন্ট থাকবে তখন অবশ্যই আপনি কী করবেন? সিঙ্গুলার করবেন। যেমন দেখুন 50% অফ, তাহলে অপের আগে 50% সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব কি? সিঙ্গুলার। 50% অফ দ্য ল্যান্ড ইজ কাল্টিভেটেড। ইজ কাল্টিভেটেড, এটা ফেসিভ ভয়েস, কারণ কাল্টিভেট নিজে নিজে কী হতে পারে? চাষাবাদ হতে, ল্যান্ড নিজে নিজে চাষাবাদ হতে পারে না, দ্যাটস ওয়াই কি এটা ফেসিভ। 3 নাম্বার, হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন শিকাগো, তাহলে তার কিছু বন্ধু শিকাগোতে আছে বোঝাচ্ছে, তাহলে কিছু বোঝার অবশ্যই আমরা কি ইউজ করবো? অবশ্যই আচ্ছা, এখানে কিন্তু এফইউ নাই, এফইউ মানে কিছু আছে বুঝাইতো, আর এখানে তো মনে করেন যে অন্য কোনো কিছু নাই, তাহলে এখানে আমার ফিউ দিতে পারি। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস ইন শিকাগো, এটার অর্থ হচ্ছে তার শিকাগোতে কোনো বন্ধু নাই বললেই কি চলে। তোমরা সবাই জানো ফিউ, এফইউ, দ্য ফিউ, ভেরি ফিউ, অনলি এফইউ, সবগুলোর পরে কিন্তু প্লুরাল নাউন বসবে। ঠিক আছে, ফিউ মানে এখানে নাই বুঝায়, আর এফইউ মানে কিছু আছে বুঝাতো, তার মানে এখানে ফিউ দ্বারা বোঝাচ্ছে তার শিকাগোতে কোনো ধরনের কি নাই, বন্ধু নাই, এবং ফিউ এর পরে ফ্রেন্ডস হয়েছে, যেটা সিইউ জি ইউনিটে 14-15 সেশন আসছিল। 4 নাম্বার, শি ক্যান ড্রাইভ, সে ড্রাইভ করতে পারছে না, অ্যান্ড এটা আসছে মূলত নেগেটিভ এগ্রিমেন্ট থেকে। আমরা জানি প্রথম অংশের সাবজেক্ট যেরকম কাজ করে না, দ্বিতীয় অংশের সাবজেক্টও ঠিক একই রকম কাজ করে না, এরূপ ধারণাকে বলা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট কীভাবে অ্যান্সার করবেন? প্রথম একটা নেগেটিভ সেন্টেন্স দেওয়া থাকবে, এরপর অ্যান্ড দেওয়া থাকবে, অ্যান্ডের পর আপনি দুইভাবে সেন্টেন্স কারেক্ট করতে পারেন, সাবজেক্ট প্লাস নেগেটিভ অক্সিলারি প্লাস এইদার, অথবা আপনি নেইদার দিয়ে শুরু করতে পারেন, নেইদার প্লাস পজিটিভ অক্সিলারি প্লাস সাবজেক্ট। যেমন আমি আপনাকে বলি আই অ্যাম নট হ্যাপি, আমি সুখী নই, আপনি বলতে পারেন অ্যান্ড দে আর নট এইদার, অথবা আপনি বলতে পারেন নেইদার আর দে। ঠিক আছে, এভাবে। তাহলে এখানে কোনটা হবে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। দেখেন, সে কান ড্রাইভ, সে ড্রাইভ করতে পারছে না, অ্যান্ড তাহলে এখানে সাবজেক্ট কোথাও নেই, সাবজেক্ট দিয়ে শুরু করা যাচ্ছে না, সেজন্য এখানে নেইদার কোথায় আছে? সি নাম্বার, নেইদার ক্যান হার হাজব্যান্ড, তাহলে এখানে সি নাম্বারটা উত্তর হয়েছে। এরপর সব 5 নাম্বার, হিউম্যানস আর দ্য অনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম, মানব জাতি হচ্ছে ইকোসিস্টেমের মধ্যে অনলি একটা ফ্যাক্টর, আর ড্যাশ আর রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস ইন দ্য ইকোলজি, ইকোলজি পরিবর্তনে তারা সবচেয়ে বেশি দায়ী।
তাহলে এখানে দেখো হিউম্যানস কিন্তু সাবজেক্ট, হিউম্যানস আর দ্য অনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম। তাহলে এখানে কিন্তু ইকোসিস্টেমকে নির্দেশ করা হচ্ছে না, এখানে হিউম্যানকে নির্দেশ করা হচ্ছে। তো হিউম্যান কিন্তু ব্যক্তি, ব্যক্তির জন্য আমরা কি ইউজ করব? হু ইউজ করব। হুইচ না, হোয়াট না, হাউ না, যে বোঝাচ্ছে তাই আমরা হু ইউজ করছি, আর যাকে বোঝালে আমরা হুম ইউজ করতাম। হিউম্যানস আর দ্য অনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম হু, যারা আর রেসপন্সিবল, দায়ী ফর দ্য চেঞ্জেস ইন দ্য ইকোলজি। এরপর 6 নাম্বার, দ্য গ্রুপ হ্যাজ হ্যাড। দ্য গ্রুপ হ্যাজ হ্যাড মানে এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি আর হ্যাড হচ্ছে B3। দ্য গ্রুপ হ্যাজ হ্যাড ড্যাশ 10 ক্যাপ্টেন্স, ড্যাশ 10 ক্যাপ্টেন্স ইন জাস্ট 5 ইয়ার্স। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি এখানে? ফিউ, নো ফিউ, নো ফিউ এরকম কোনো ওয়ার্ড নাই, নো লিস দেন এরকম কোনো ওয়ার্ড নাই, নো ফিউয়ার দেন এরকম কোনো ওয়ার্ড, নো ফিউয়ার দেন, নো ফিউয়ার দেন হবে, নট ফিউয়ার দেন হতে পারে। ঠিক আছে, দ্য গ্রুপ হ্যাজ হ্যাড নট ফিউয়ার দেন 10 ক্যাপ্টেন্স, নট ফিউয়ার দেন 10 ক্যাপ্টেন্স ইন জাস্ট 5 ইয়ার্স। তাহলে এখানে হবে কোনটা? ই নাম্বারটা। এখানে উত্তর হবে নট ফিউয়ার দেন, কারণ ফিউয়ার ডট ডট দেন হতে পারে। ঠিক আছে, আর নো ফিউয়ার কেন হবে না? আপনার কম্পারেটিভের আগে কখনো নো হয় না, কি হয়? নট হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন, কারণ কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে নো হয় না, কি হয়? নট হয়। যেমন দেখেন, হি ইজ নট এ গুড বয়, তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে নট বসেছে। আই হ্যাভ নো মানি, মানি নাউন, নাউনের আগে নো বসেছে। বুঝতে পেরেছো? ওকে, 7 নাম্বার আসো। মিস্টার জামান প্রাইডস হিমসেলফ অন হিজ সান সাকসেস। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ অবজেক্ট অফ। তাহলে এখানে হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তোমরা জানো মাই সেলফ, হিমসেলফ, দ্যামসেলফ, ইউর সেলফ, আওয়ার সেলফস সবগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আর হিজ সেলফ এবং দেয়ার সেলফ নামে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন নেই, যদি দেখো সেগুলো ভুল। হিজ সেলফ এবং দেয়ার সেলফ নামে কোনো কিছু নেই। এরপর 8 নাম্বার, দে আস্কড আস, তারা আমাকে জিজ্ঞেস করছিল, হালিমকে জিজ্ঞেস করছিল, অ্যান্ড কী হবে? মি হবে, কারণ এখানে অ্যান্ড দ্বারা কিন্তু তোমার কি সাবজেক্ট প্রকাশ পাচ্ছে না, এখানে অ্যান্ড দ্বারা মূলত সমস্ত প্রকার অবজেক্টগুলোকে যুক্ত করছে। কারণ এখানে আস্কড হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে আস্কড অবজেক্ট ফর্ম, হালিম অবজেক্ট, এরপরে মি এটাও কি অবজেক্ট, কারণ কাকে কাকে জিজ্ঞেস করছে? আমাকে, হালিমকে এবং কি, সরি আমাদেরকে, হালিমকে এবং কি আমাকে। তাহলে আমাকে প্রকাশ পেলে অবশ্য মি ইউজ করতে হবে, কেন আই ইউজ করা যাবে না। কখন ইউজ করতে পারতেন? যখন সাবজেক্ট হিসেবে বসতো তখন কি বলতে পারতেন? হালিম অ্যান্ড আই বলতে পারতেন, যেমন হালিম অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, এটা বলতে পারতেন। কিন্তু এখানে যেহেতু আগে মেইন ভার্ব আছে, মেইন ভার্বের পরে কোন ফর্ম হবে? অবজেক্টিভ ফর্ম হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে উত্তর হবে কি? দে আস্কড আস হালিম অ্যান্ড কি মি whether we thought that the statistics had been presented fairly and accurately. 9 নাম্বার, মোস্ট আমেরিকানস ডোন্ট অবজেক্ট। আমরা যেন অবজেক্ট টু এর পর বার প্লাস কী হয়? আইএনজি হয়। তাহলে অবজেক্ট টু যখন থাকবে তখন পরত আইএনজি হয়ে যাবে। এখন যখন আইএনজি হয়ে যাবে এর আগে কখনো অবজেক্টিভ ফর্ম হবে না, কী হবে? অবশ্য পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখো মোস্ট আমেরিকানস ডোন্ট অবজেক্ট টু, তাহলে অবজেক্ট টু দেখে এখানে আমরা কোনটা করবো? আইএনজিটা। আইএনজি কোনটাতে আছে? বি নাম্বারে, মাই কলিং আছে, টু মাই কলিং। এখানে দেখো কলিং যেহেতু আছে তাহলে কী হবে? টু মাই কলিং। এখন আপনি বলতে পারেন ভাই এখানে মাই কেন হয়েছে? এখানে মি হলে কী সমস্যা হইতো? যখন জিরান দেখবেন জিরানটার আগে পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, আর এখানে টু এমনি না, এটা হচ্ছে অবজেক্ট টু, আলাদা করে দিয়েছে যাতে কনফিউজড হয়ে যাও। এটা অবজেক্ট না, এটা অবজেক্ট টু, টুটা আলাদা করে দিয়েছে যাতে করে কনফিউজড হয়ে যান। ঠিক আছে, মোস্ট আমেরিকানস ডোন্ট অবজেক্ট টু মাই কলিং দেম বাই আইদার দেয়ার নেমস। এরপর হচ্ছে 10 নম্বর, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য ফলোয়িং। দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং ওভার দেয়ার, ওই মানুষটি যে দাঁড়িয়ে আছে, ইজ দ্য ফাদার অফ আওয়ার হেডমাস্টার। দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং ওভার দেয়ার ইজ দ্য ফাদার অফ আওয়ার হেডমাস্টার, উনি হচ্ছে আমাদের হেডমাস্টারের বাবা। এটা হবে না? নাকি দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং, আচ্ছা এটা হচ্ছে না, হু ইজ স্ট্যান্ডিংয়ের পরে কমা দিয়ে ফেলছে, এটা হবে না। তাহলে নাম্বারটা আশা করি হবে। এরপর আমরা বাকিটা পড়ে দেখি। তারপর দেখো আপনারা, ম্যান, এ ম্যান শুধু ম্যান দিয়ে শুরু করছে, ভুল হয়েছে এটা। ম্যান হু ইজ স্ট্যান্ডিং ওভার দেয়ার ইজ দ্য ফাদার অফ হেডমাস্টার, সব ঠিক ছিল এ ম্যান বললে। ডি নাম্বার, এ ম্যান হু ইজ স্ট্যান্ডিং ওভার দেয়ার ইজ ফাদার না, অফ থাকলে আগে কি বসতে হবে? দা বসতে হবে, তাহলে ইজ দ্য ফাদার অফ বলতে হতো, এটা ভুল। ম্যান হু ইজ স্ট্যান্ডিং ওভার দেয়ার, তাহলে ম্যান দিয়ে হবে না, এ ম্যান, তাহলে সেটা ভুল হয়েছে। তাহলে উত্তর হবে কোনটা দেখেন একটু, ম্যান অথবা দ্য ম্যান। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ফলোয়িং। দ্য ম্যান ওই মানুষটি, হু ইজ স্ট্যান্ডিং ওভার দেয়ার যে হচ্ছে দাঁড়িয়ে আছে, ইজ দ্য ফাদার অফ আওয়ার হেডমাস্টার, তিনি হচ্ছে আমাদের হেডমাস্টারের বাবা। এরপর আসুন বিসিএস কোশ্চেন, ইচ অফ দ্য সানস ফলোড,
এখানে ইচ যেহেতু আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ইচ থাকলে ইচের জন্য কখনো আপনি দিয়ার করবেন না, আওয়ার করবেন না, সবসময় কি হিজ অথবা হার ইউজ করবেন। ইচ অফ দ্য সানস ফলোড হিজ ফাদার স্ট্রিট, এখানে ইচের জন্য অথবা সানসের জন্য অনেকে দিয়ার ইউজ করবে, কিন্তু উত্তর হবে কি হিজ। আরও বলে রাখি এভরিবডি এভরিওয়ান সামবডি সামওয়ান নোবডি নো ওয়ান, এই সবগুলোর জন্য কখনো দিয়ার হবে না, অলওয়েজ কী হবে হিজ অথবা হার হবে। এরপর 2 নাম্বার, one of the 4 sentences given in each question is grammatically wrong, that alternative is your answer। এখানে হচ্ছে 1 of 4 সেন্টেন্স, এখানে 4টা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স গিভেন ইন ইচ কোয়েশ্চন ইজ গ্রামাটিক্যাল এরর, একটা ভুল আছে, কোনটা ভুল সেটা একটু বলবেন। 3টা কারেক্ট আছে, এখানে একটা ভুল আছে, সে একটা কোনটা ভুল সেটা বের করতে হবে। এর আমাদের নেইদার রিনি নর আই এম এ সাউন্ড পজিশন, ঠিক আছে, কারণ নেইদার নরের পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হয়েছে, আই এম হয়েছে। লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল ফর, এটা ভুল, কেন ডেট্রিমেন্টাল টু হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ডেট্রিমেন্টাল ফর হবে না। লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল টু সাকসেস, লেজিনেস বা অলস হচ্ছে সফলতার জন্য ক্ষতিকারক। হি ব্যাক দ্য ফেভার অফ মাই গ্র্যান্টিং হিম লিভ, এটা ঠিক আছে। ইউর অ্যাকশন ইজ নট দ্য কনফর্মিটি উইথ দ্য ল, এটাও ঠিক আছে, তাহলে ভুল কোনটা, বি নাম্বারটা। এরপর 3 নাম্বার, ডু নট মেক আ নয়েজ, কোনো রকমের শব্দ সৃষ্টি করবে না। হোয়াইল ইউর ফাদার, আমরা জানি হোয়াইলের পরে যদি বার থাকে সেটা আইএনজি হয়ে যায়, আর হোয়াইলের পরে যখন সাবজেক্ট থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যায় পূর্ববর্তী অংশের সাথে মিল রেখে। তাহলে ডু নট মেক আ নয়েজ এটা ইম্পারেটিভ, সেজন্য এখানে কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ডু নট মেক আ নয়েজ, তোমরা শব্দ সৃষ্টি করো না। হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং, যেহেতু তোমার বাবা কী করছে, ঘুমাচ্ছে। আই অ্যাম লুকিং ফর সামওয়ান, আমি এমন কাউকে খুঁজছি হু ড্যাশ প্লে দ্য পিয়ানো, তাহলে হু ক্যান প্লে দ্য পিয়ানো, যে কী করতে পারে, পিয়ানো বাজাতে পারে, ঠিক আছে কেনা। এরপর 5 নাম্বার, আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটা পড়েছি ড্যাশ ইউ ল্যান্ড মি, তাহলে আপনি যেটা দিয়েছেন যেটা বোঝাতে আমরা কীভাবে করো, দ্যাট আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ ল্যান্ড মি, যেটা তুমি আমাকে দাঁড় দিয়েছিলে সেটা আমি কি পড়েছি, ঠিক আছে। টেল মি ড্যাশ দ্যাট, তোমরা সবাই জানো আমরা হচ্ছে বার থাকলে হু বসায়, সাবজেক্ট থাকলে হুম বসায়, তাহলে এখানে কোনটা কারেক্ট, এখানে দেখো এ নাম্বার হুম টোল, তাহলে এটা ভুল হয়েছে। বি নাম্বার দ্যাট টোল, এটা হয় নাই, তাহলে হু টোল বার বাসে হু বসাইছি, তাহলে এখানে কয় নাম্বারটা, সি নাম্বারটা, টেল মি হু টোল্ড ইউ দ্যাট। 7 নাম্বার, মাই আঙ্কেল হ্যাজ 3 সানস, আমার আঙ্কেলের 3টা সন্তান ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, তারা একই অফিসে কাজ করে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট ফর্ম অফ প্রোনাউন ইজ দ্য অ্যাবভ সেন্টেন্স, এখানে এই যে ড্যাশ আছে ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, এখানে কোনটা হবে, অল অফ হোম, তাদের সবাই ওয়ার্ক ইন দ্য সেম অফিস, একই অফিসে কাজ করে। অল অফ দেম হবে না, হু অল হবে না, অল অফ দেম, অল অফ হোম হবে, অল অফ হোম যাদের সবাই কী করে ওই অফিসে কাজ করে। হু হুইচ হোয়াট আর এগুলো হচ্ছে কী বলতো, এগুলোর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে, এগুলো রিলেটিভ প্রোনাউন হতে পারে, ইন্টারগেটিভ প্রোনাউন হতে পারে, তবে যে কোনো একটা দেওয়া থাকবে, আপনাদেরকে এরকম কনফিউশন করবে না, হয়তো রিলেটিভ প্রোনাউন দেওয়া থাকবে, হয়তো ইন্টারগেটিভ প্রোনাউন দেওয়া থাকবে। ইন্টারগেটিভ সেন্টেন্সে বসলে ইন্টারগেটিভ প্রোনাউন, আর যদি তোমার কোনো একটা নাউনের জন্য প্রোনাউন হিসেবে বসে তখন সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আই হোপ তোমরা সবাই এইটুকু বুঝতে পেরেছো। সো এইটুকু যদি বুঝতে পারো আমাকে একটু জানাও। সো ইনশাল্লাহ আমরা আগামী দিন আরও একটা ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।